সর্বভারতীয় এসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি শিলচর শাখার উদ্যোগে ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর ১৩৪তম জন্মবার্ষিকী পালিত শিলচরে। সমগ্র ভারতবাসীর সঙ্গে সংহতি রেখে সোমবার শিলচরের শ্রীকোনাস্থিত ওএনজিসি এসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতি শিলচর শাখার উদ্যোগে ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর ১৩৪তম জন্মবার্ষিকী নানান সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে পালন করা হয়। এদিন ওএনজিসি শিলচর শাখার কার্যালয়ের অডিটোরিয়ামে প্রথমে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠানের মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লাবৈদ্য, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ধলাই বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন দাস, উপত্যকার প্রবীণ বিশিষ্ট সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী, একে ওয়ালিয়া, মলিন্দর ভার্মা, অজিত শুক্লাবৈদ্য, একে বর্মন মহাশয়েরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন। এরপর শ্রীকোনার কেন্দ্রীয় বিদ্যালয় ছাত্রছাত্রীরা ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী সম্পর্কিত সঙ্গীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন। এরপর স্বাগত বক্তব্য রাখেন অজিত শুক্লাবৈদ্য। মুখ্য অতিথি শিলচরের সাংসদ পরিমল শুক্লাবৈদ্য বক্তব্যে বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর একজন অর্থনীতিবিদ, আইনবিদ এবং সমাজ সংস্কারক ছিলেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, ভারত স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী এবং ভারতের সংবিধান প্রধান স্থপতি হন। ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, আম্বেদকরের বৈষম্যের অভিজ্ঞতা বর্ণপ্রথার বিরুদ্ধে তার আজীবন সংগ্রামকে আরও উজ্জীবিত করেছিল। তিনি একজন বিশিষ্ট নেতা এবং সমাজ সংস্কারের পক্ষে হয়ে ওঠেন। দলিত এবং অন্যান্য প্রান্তিক গোষ্ঠীর জন্য সমতা নিশ্চিত করার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। অনুষ্ঠান শেষে সর্বভারতীয় এসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি শিলচর শাখার তরফ থেকে এসসি এসটি সুবিধাভোগীদের জন্য হুইল চেয়ার, ফিল্টার, কম্বল, সুতো তুলে দেন। এসসি এসটি কর্মচারী কল্যাণ সমিতি ওএনজিসি শিলচর শাখা সভাপতি অজিত শুক্লাবৈদ্য, সম্পাদক স্বপন কুমার দাস, সহসভাপতি কিশোর চন্দ্র দাস, রামবচন দাস, চিরঞ্জিত বৈদ্য, সুভাষ মজুমদার, পৃথ্বীশ রাজন দাস, অভিজিৎ দাস প্রমুখেরা। এদিন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মিঠুন রায়। Madam Sushmita Devi, Honorable Deputy Assembly, Shri Tamil Raja, Collectives, Chairman, SC/ST Union, greatest visionary, social reformer and nation builder which we have ever seen, who Bhimrao Ambedkar জীবনাদর্শের উপরে খুব সুন্দর করে নৃত্য নাটিকা প্রস্তুত করেছে। আর আজকের দিনটাও আমরা জানি আমাদের ভারতীয়ের জন্য বড় সুন্দর দিন। এই দিনে ঠিক এইভাবে এক সুন্দর পরিবেশ রচনা করার জন্যে আমি অন্তর থেকে প্রথমে তাদেরকে আমি আমার ভালোবাসা জানাচ্ছি, পরম পিতার কাছে প্রার্থনা করছি যে তাদের জীবনগুলো সুন্দর হোক। তার সঙ্গে শ্রীকোনা কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ যিনি আমার সামনে বসে আছেন, नाम इधर बैठा हुआ है, आप आपका जितना स्टाफ है, जिन लोग ने इतना अच्छा संस्कार दिया स्टूडेंट को, सीखने का मौका दिया स्टूडेंट को, इसलिए आप लोगों को भी शुक्रिया अदा करता हूँ। আমার সঙ্গে আমার থেকেও অনেক অনেক আগে যিনি সংসদে প্রবেশ করেছেন সুস্মিতা দেব মহোদয়া লোকসভায়, আর আজকের দিনে যিনি এখানে এসছেন আমাদের, আপনারা জানেন রাজ্যসভা সাংসদ হিসাবে এখানে এসছেন। আমার সঙ্গে ধলাই বিধানসভার যিনি বিধায়ক সম্মানিত নিহার রঞ্জন দাস মহোদয়, ডিজিএম গোয়ালিয়র সাহেব, এখানে মহেন্দ্র বর্মাজি এখানে উপস্থিত আছেন, যিনি প্রোডাকশন দেখেন। আমাদের এই অঞ্চলে
এবং বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতির উপর যার এক তীক্ষ্ণ নজর আছে, সাহিত্য সংস্কৃতিকে নিয়ে যিনি সমাজ জীবনে এক পরিচয় বহন করে, এ ধরনের এক ব্যক্তিত্ব আমাদের সঙ্গে আছেন বঙ্গ সাহিত্য সভা বরাক উপত্যকার আমাদের শ্রদ্ধার তৈমুর রাজা চৌধুরী। আপনারা লিড নিচ্ছেন মানে বরাক ভ্যালি লিড নিচ্ছে, মানে কাছাড় শিলচর লিড নিচ্ছে। আমার শুনে বড় ভালো লেগেছে এই জন্যে, কারণ ইতিপূর্বে আমি আপনাদের এখানে একবার এসেছি, আপনি আপনার বক্তব্যে বলেছেন। ভালো লেগেছে এই জন্যে যে ভারতবর্ষ আজকের দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গায় দাঁড়িয়ে থাকার পটভূমি যিনি রচনা করেছেন তিনি ভীমরাও আম্বেদকর। আর আপনারা এই দিনটাকে খুব সুন্দর করে পালন করেন, চেষ্টা করেন। প্রসঙ্গক্রমে আপনি স্ট্যাচুর কথা বলেছেন, কোনো জায়গায় সহযোগিতার প্রয়োজন থাকলে আপনারা বলবেন বা আমাদেরকে বলবেন। বন্ধুরা, লোক দেখানো কথা নয় বা বলা নয়, আমরা ভারতবর্ষে আমরা অনেক নেতৃত্ব আমরা পেয়েছি, এটা আমাদের গর্ব। সমগ্র বিশ্বের মধ্যে বলতে গেলে আমার প্রতি শ্রদ্ধা এবং স্বামী প্রসঙ্গর এডিটর, বঙ্গ সাহিত্যর অভিভাবক তৈমুর রাজা চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া SC/ST এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অজিত শুক্লবৈদ্য, সেক্রেটারি স্বপন কুমার বর্মন, ভাইস চেয়ারম্যান কিশোর চন্দ্র দাস এবং জয়েন্ট সেক্রেটারি CC অনেকেই রয়েছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার নাম বলতে পারছি না। এখানে উপস্থিত কেবির প্রিন্সিপাল মিস্টার দীক্ষিত, এই সভায় উপস্থিত যারা শুধু নাগরিক বৃন্দরা রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। সবচেয়ে প্রথমেই শুরুতে আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের যিনি দেশকে সংবিধান তৈরি করে দিয়েছেন, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, এই দেশের প্রথম ল মিনিস্টার ডক্টর আম্বেদকরের শ্রদ্ধা জানাচ্ছি ওনার জন্মতিথিতে। এবং ONGCর এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন SC/ST যারা এই সভাটা আয়োজন করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। দেশের জন্য, আমাদের দেশের জন্য যে স্বপ্নটা দেখেছিলেন, সেটা হয়তো এগিয়ে নিয়ে যেতে বা জীবিত রাখতে আমি মনে হয় যে আরো সুবিধে হবে, আরো উৎসাহ বাড়বে। আমি সংক্ষেপে বলবো, আমি তৈমুরদাকে কথা দিয়েছি যে একটাই কথা বলবো, B.R. আম্বেদকরের স্বপ্ন ছিল যে সংবিধানের পার্ট 3-তে যে মৌলিক অধিকার রয়েছে আমাদের জনসাধারণদের, সেই ফান্ডামেন্টাল রাইটসটা সামনে রেখে যদি প্রত্যেক সরকার কাজ করে, প্রত্যেক সংস্থা কাজ করে, এবং এই ফান্ডামেন্টাল রাইটস যেটা পার্ট 3-তে আছে, এটার বিরুদ্ধে কোনো সরকার, কোনো সংস্থা বা জনসাধারণ কাজ করতে পারে না। সংবিধান নিয়ে অনেকেই বক্তৃতা রেখেছেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে আমাদের সংবিধানে আছে রাইট টু লাইফ, কিন্তু একটা অপূর্ব কথা হলো যে রাইট টু লাইফ যেখানে লেখা আছে, রাইট টু লাইফের সামনে নাগরিক শব্দটা নেই। সো টু এনজয় রাইট টু লাইফ, যে ভারতবর্ষে আসার পরে আমার বিরুদ্ধে এবং বেঁচে থাকার যে রাইট টু লাইফ রাইটটা আছে, আমি এই দেশের নাগরিক না হলেও আমাকে রাইট টু লাইফ দিতে হবে। SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 34তম জন্মদিন পালিত হচ্ছে। বাবা সাহেবকে নিয়ে অনেকের চিন্তাধারা অনেক রকম আছে। আমরা যদি লক্ষ্য করি দেখব যে একটা শ্রেণী মনে করে যে বাবা সাহেব SC সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেছেন, যার জন্য আমরা SC সার্টিফিকেট পেয়েছি,
রিজার্ভেশনে আমরা চাকরি পেয়েছি। আর একটা সম্প্রদায়ের মানুষ মনে করে, কিছু মানুষ মনে করে যে বাবা সাহেবের জন্য রিজার্ভেশন হয়েছে, যার জন্য আমরা বঞ্চিত হয়েছি। এক শ্রেণী আম্বেদকরের ফটো নিয়ে রাজনীতি করে, আরেক কিছু মানুষ আম্বেদকরের মূর্তি ভাঙচুর করে। আজকের দিনে এই অবস্থা আছে। কিন্তু আমরা যদি বাবা সাহেবের জীবনকে খুব ভালোভাবে আমরা পর্যালোচনা করি, তাহলে দেখব বাবা সাহেব কোনো নির্দিষ্ট সমাজের নয়, বাবা সাহেব সভা, এবং বাবা সাহেবের জীবনে প্রত্যেকটা কাজে সেটা প্রতিফলিত হয়েছে। তখনকার সমাজ ব্যবস্থা একটা জায়গায় ছিল যেখানে অস্পৃশ্যতা ছিল। যারা নিম্নমানের মানুষ ছিল তাদেরকে। আমি স্বপন কুমার বর্মন, সেক্রেটারি অল ইন্ডিয়া এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আজকে ডক্টর বি.আর. আম্বেদকর ওনার 134তম জন্মবার্ষিকী। আমরা অল ইন্ডিয়া এসসি এসটি শ্রীকুলার তরফ থেকে আজকে আমরা এই আমাদের দেশ অফিস উদযাপন করেছি, এবং আজকের এই প্রোগ্রামে আমাদের শিলচর লোকসভা কনস্টিটিউয়েন্সি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন, এবং ম্যাডাম সুস্মিতা দে কিন্তু আমরা আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি, উনি এসেছেন। তার সঙ্গে এসেছেন গোলাই কনস্টিটিউয়েন্সি নেহারঞ্জন দাস মহাশয় এমএলএ, এবং তৈমুর রাজা চৌধুরী সিনিয়র এডিটর সাময়িক ফ্যাশন, এবং সিনিয়র এডিটর জার্নালিস্ট। আজকের এই 134তম জন্মবার্ষিকী প্রোগ্রামে আমরা এখানে বাবা সাহেব আম্বেদকরের উপরে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি, যেটা শ্রীকুনা কেবি ছাত্রছাত্রী দ্বারা করা হয়েছিল। এবং আজকের এই প্রোগ্রামে 134তম জন্মবার্ষিকী উপরে আমরা আজকে কম্পোনেন্ট প্যানেল আন্ডারে হুইল চেয়ার এবং সুতা, ব্ল্যাঙ্কেট, আরো প্রিন্টার আন্ডার ওএনসি এসসি এসটি অ্যানুয়াল কম্পোনেন্টের অধীনে এসসি এসটি বেনিফিশিয়ারিদেরকে দেওয়া হয়েছে। আমি খুবই খুশি আজকের এই প্রোগ্রামটা সাকসেসফুলি করতে পেরেছি, এবং যারা আমাদের আজকে এই প্রোগ্রামে এমএলএ, এমপি এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত করে আমাদের আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদেরকে আমি আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।